গুড মর্নিং। আজকে চিকেন বানাবো, 4.5 কিলো চিকেন। এটা কাঠের জালে বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা ফলো করবেন, আপনারাও বানিয়ে খেতে পারবেন। এই হচ্ছে চিকেন, এখানে আছে 4.5 কিলো চিকেন। চিকেনের পিস খুবই স্ট্যান্ডার্ড পিস করা হয়েছে। এই হচ্ছে চিকেনের লেগ পিস, প্রত্যেকটা পিসই ভালো করা হয়েছে, যথেষ্ট বড়। এবার এই চিকেনটাকে আমরা দই আর গোলকি গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে 200 গ্রাম দই দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে গোলকি গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখা হবে, মেখে তারপর আমরা ঘন্টা কয়েক রেখে দেবো। আর এই চিকেনটা হবে একদম চিকেন কষা, ঝোল হবে না, একদম কষা হবে। চিকেনটাকে সুন্দর করে মাখা হয়ে গেছে দই দিয়ে আর গোলকি দিয়ে, আর কিচ্ছু দেবো না এখন। এবার এটাকে এই পাত্রটা শিফট করব, করে ফ্রিজে রেখে দেবো ঘন্টা কয়েক। এত বড় গামলা তো ফ্রিজে ঢুকানো যাবে না, ওর জন্যে ওখান থেকে এখানে শিফট করা হচ্ছে। এইটা ধরে একদম আমরা ফ্রিজে রেখে দেবো, ঘন্টা কয়েক থাকবে একদম। ছোট জায়গায় শিফটও হয়ে গেল। এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো ঘন্টা। কি দিচ্ছে তোমাকে? চিকেন, কাঁচা চিকেন খাবে কি করে তুমি বলো? পাপ্পু আঁকা বোঝে না, হ্যাঁ? এখানে 1 কিলো 200 গ্রাম পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা আছে, কারণ এটা পেস্ট হবে। আর এখানে 150 গ্রাম রসুন আছে, আর এখানে 100 গ্রাম আদা আছে। এগুলো সবই পেস্ট হবে। এখানে রসুন পেস্ট, আদা পেস্ট হয়ে গেছে, আর পেঁয়াজটা এখানে পেস্ট করে রাখা আছে। এবার আমরা পেঁয়াজটা নেটে ছেঁকে নেব, মানে জলটা পেঁয়াজের যেটা সেটা বার করে দেবো, নাহলে ভাজার সময় খুব অসুবিধা হয়, মানে জলটা বেরিয়ে যায়, তো অনেকটা সময়ও যায়। দেখুন কি পরিমাণ পেঁয়াজ থেকে জলটা বেরোচ্ছে। এইভাবে যদি তেলে দিতাম তাহলে এতটা জল শুকাতে হতো, তেলে ভেজে ভেজে কত সময় লাগে। বাপরে, অর্ধেক গামলা জল প্রায় হয়ে এসছে। এবার একদম পেঁয়াজ একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই হলো একদম জল ছাড়া পেঁয়াজটা, জলটা আমরা বের করে দিয়েছি। এবার উনুনটা ধরাবো, সাজানো আছে, শুধু আগুন দেব, তারপর শুরু হবে রান্নাটা। এখানে 600 গ্রাম তেল আছে, রিফাইন তেল। সাদা তেলে রান্না করব চিকেনটা। কড়াইটা বড় বলে তেলটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, রান্না করছে আমাদের পাপ্পু, আর এখন ওর হাতে আছে ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার তেলে দেবে এটা ফোড়নটা। এই জল ছাড়ানো পেঁয়াজটা, এই যদি জলটা না ছাড়াতাম তেলটা বোঝা যেত না, পুরো জল বেরিয়ে যেত। এখন যেমন তেলটা পুরো বোঝা যাচ্ছে, ভাজাটা খুব ভালো হবে এটাতে। পেঁয়াজটা ভাজতে এখন টাইম লাগবে অনেকটা। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে, হালকা লাল ভাব চলে এসছে। এবার এর মধ্যে দেওয়া হবে রসুন। আদাটা আমরা এক্ষুনি দেবো না, আদাটা আমরা একটু পরে দেবো।
এখন রসুনটা আগে কাঁচা গন্ধটা একটু মারুক, কাঁচা গন্ধটা একটু মরলে পরে তারপর আমরা নেক্সট চিকেন দেবো। বর্ষাতে কাঠের অবস্থাও খারাপ, মাঝে মাঝেই আগুনটা একটু কমে যাচ্ছে আবার বাড়ছে, কিছু কিছু কাঠ একটু হালকা ভেজা আছে। হয়ে যাবে রান্না, এতেই অসুবিধা নেই, কাঠ আমার কাছে অনেক আছে। আর আমাদের ভিডিও যারা আপনার প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা বরাবর দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। 5-7 মিনিট হয়ে গেল রসুন দিয়ে পেঁয়াজটায় কষানো, রসুনের কাঁচা গন্ধটা মরে গেছে। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটা মোটামুটি ফ্রিজে রাখা ছিল 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, কারণ আমরা মেখেছিলাম 12টার সময়, এখন রান্না হচ্ছে 4টে বাজে। হ্যাঁ আপু, দই আর গোলকি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। দই দিয়ে এরমভাবে ম্যারিনেট করে রাখলে কি হয়, চিকেনটা একটু ধরে থাকে, মানে ভাঙে কম, মেনলি একটু হার্ড হয়ে যায়। পাপ্পুর একটু অসুবিধা হচ্ছে, আমাদের খুন্তিটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই কড়াইয়ের সাইজে আমাদের যে খুন্তিটা ছিল ওটা এই মুহূর্তে আমার বন্ধুর ঘরে, আর তারা বাড়িতে নেই। এবার এর মধ্যে যাবে আদা, আদাটা দিয়ে বানানো সব ছিল কুড়াল একটা, যে ওই ডাল দিনগুলো ছাটা, এই যে চাটায় চাটনিগুলো, এইগুলো আমার ঘরে আগে এখানে সব বেরিয়ে এসছে ঘর থেকে। রান্না করতে দেখছি চিকেনের জল বেরিয়েছে দেখুন। এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ এই রান্নাটায় ঝালটা কম হবে। আমি দুপুরবেলা পাপু মশলা করছি, মশলা করেছি মধ্যে যাতে এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আমি যেমন জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি ইউজ করেছি, আপনাদের ইচ্ছে মতন করবেন। এবার এই চিকেন হবে শুধু এখন কষা হবে, মোটামুটি 40 মিনিট এই চিকেনটাকে এখন কষতে হবে। এবার এর মধ্যে কিছুটা জল দেবো, দিয়ে এটাকে নেড়ে পরে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে প্রপার সিদ্ধ হয়ে যায় চিকেনটা। এবার এটা 15 থেকে 20 মিনিট এরকমই জাল দেবো, তাহলে আমার চিকেন কমপ্লিট। একদম শেষে কি কয়েকটা জিনিস দেওয়ার আছে ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর এখন 5:15 বাজে, আমাদের টি টাইম হয়ে গেছে, স্যার চা খাওয়া হয়েছে, আমাদের মিস্ত্রিও চা খাচ্ছে এখন। মিস্ত্রির ডিমান্ডেই এখন চা হলো। আমাদের রান্না করতে করতে অন্ধকার হয়ে গেল। এবার ফিনিশিং যাবে, এর মধ্যে গরম মশলা আর মেথি পাতা দিলেই চিকেন রান্না আমাদের কমপ্লিট।
হাত দিয়ে ছড়িয়ে দিবি। এখানে আছে মেথি পাতা আর গরম মশলা। গরম মশলাটা আমরা গোটা গরম মশলা ঘরে পিষে নিই আর কি। মেথি পাতাটা শেষের দিকে দিলে কি হয়, ফ্লেভারটা ভালো থাকে। এই হলো ফাইনালি আমাদের চিকেন কষা রেডি। আমাদের এই চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কোনো একটা মেনু নিয়ে।